আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা নেই যার, ঈমান নেই তার। আমরা যখন আল্লাহর নাফরমানি করি, আমাদের এটা স্মরণে রাখতে হবে, আল্লাহ দেখতেছেন এই গুনাহটা, ফেরেশতারা লিখতেছেন, এবং হাশরের মাঠে এই গুনাহগুলো এরকম আমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আমরা এরকম উলঙ্গ চলতে লজ্জা বোধ করি যে কেউ দেখবে, এটা আমার জন্য লজ্জা। তো আমার রাসূল আরেকটা কথা বলছেন যে মানুষ যখন অপরাধ করে, আল্লাহ তো দেখতেছেন, ফেরেশতারা অনেক গুনাহ লিখতেছেন। মানুষের এইটাও তো খেয়ালে থাকা উচিত যে আমার গুনাহ লিপিবদ্ধ হচ্ছে। আমার রাসূলের যে কাজ ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো, আমাদের সেই কাজটা দায়িত্ব নিতে হবে যে মুসলমান ভাই আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নাফরমানি করতেছে, নবীর তরিকার ভিতরে চলে না, সে জাহান্নামী হচ্ছে, এটা দরদ থাকতে হবে আমাদের। আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, একজন মুসলমান ভাই সে জাহান্নামী হচ্ছে। আমরা যে যে অবস্থায় আছি, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব যাতে সে এরকম আল্লাহকে মাননেওয়ালা হয়, সে দিনের পথে চলতে পারে। আমার রাসূলের এইটাই চাওয়া ছিল। আজকে আমরা সবাই নিজ নিজ ব্যাপার নিয়ে আমরা এরকম আছি, কেউ দরদি দিল নাই, সবাই দলাদলি নিয়ে ব্যস্ত, কি কইরা দল ক্ষমতা আসলে এরকম আমি স্বার্থ উসুল করব। এটা তাদের স্মরণে আসতেছে না যে আল্লাহর দলটা কোনটা। আল্লাহর দল বেছে নেন, অথবা আপনি নিজেই বানান যে এটা আল্লাহর দল, এটা রাসূলের তরিকা অনুযায়ী চলবে। যদি স্বার্থের জন্য আমি দল করি, হাশরের মাঠে এটা আমার কোনো কাজে আসবে না। ফি সাবিলিল্লাহ, আমার রাসূল বলছে যে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে, এরকম হাশরের মাঠে আল্লাহ সেই আমলের প্রতিদান দিবে। তা না হলে উনি কোনো স্বার্থ মিশ্রিত এবাদত, লোক দেখানো এবাদত আল্লাহ কোনো প্রতিদান দিবেন না। তা আমরা একবার ভাবি যে আমরা যে ইবাদত বন্দেগী করি কার খুশির জন্য করতেছি। আমরা সচেতন হই, আমরা দায়ী উম্মত হব। একটা মানুষের বেঁচে থাকার জন্য অনেক কিছু লাগে না। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি অসহায়দের সাহায্য করেন, দেখেন এটার মধ্যে আনন্দ। সেটা চুপে লোক দেখানো না। আপনি লোক দেখানো যদি ইবাদত করেন, যে আপনি কোরবানিটা ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখালো, প্রিয় বস্তু কোরবানি দাও ইব্রাহিম। উনি 2-3 বার পশু কোরবানি দিছে, এরপরও দেখতেছে যা বড় সেই স্বপ্নটা। তখন ইব্রাহিম নবী বুঝতে পারলো যে ইসমাইলকে এরকম আল্লাহ কোরবানি দিতে বলতেছে। দেখেন কি কঠিন একটা ব্যাপার। এরকম ভালো জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহ কোরবানি করতে বলছে। এখন সমাজে দেখা যায় ঘুষ সুদের টাকা দিয়ে বড় একটা গরু আনে, এরকম লোকে বাবা দিতেছে, কিন্তু এগুলো কোনো ফায়দা নেই। আপনি কোরবানি দিতে পারেন না, সেই জন্য আপনি জবাবদিহি হবেন না। আপনি সৎ থাকেন। এরকম অনেক সাহাবীরা, বেশিরভাগ সাহাবীরাই গরিব, ক্ষুধার্ত ছিল, তাদের নেক করার মতো কিছু ছিল না। তারা আল্লাহকে ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো, এটা দিয়ে তারা কামিয়াব হয়ে গেছে। আজকে আমরা যারা ইবাদত করতেছি, লোক দেখানো, স্বার্থ মিশ্রিত ইবাদত, এগুলো দিয়ে বাঁচতে পারবো না। এগুলো আল্লাহ রাসূল বলছে হাশরের মাঠে আপনার চেহারায় নিক্ষেপ করা হবে। কারণ অন্য ধর্মের লোকেরাও এরকম দেবতার নামে ইবাদত বন্দেগী করে, দেবতাকে খুশি করার জন্য। তা আমি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য ইবাদত করি, সেটাও শিরকের পর্যায়ে পড়ে। ও দেবতাকে খুশি করার জন্য করলো, আপনি অন্যকে দেখানোর জন্য করলেন। আমার রাসূল এও বলছে যে একটা লোক নামাজে গেল, কিন্তু তার দিলে এই আকাঙ্ক্ষা আসলো যে এই উমুক লোক আমাকে নামাজি বলবে, এটাও শিরক হয়ে গেল। প্রতিটা ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য থাকা যাবে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। এখন কামিয়াব হয়ে গেছে, এরকম সমাজে আমরা বলি যে ওই লোকটা তো কামিয়াব হয়ে গেল, টাকা পয়সা বাড়ি গাড়ি এরকম সে করেছে। তো
তো এক সাহাবী আমার রাসূলকে বলল, আল্লাহ রাসূল, কামিয়াবি বলতে কি বোঝায়? কামিয়াবিটা কি জিনিস? আল্লাহ রাসূল বলল যে সুখে দুঃখে দিলে আল্লাহ রাসূল থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, মৌতের সময় এরকম তার কালমা নসিব হবে এবং হাসরের মাঠ এসে এরকম উঠবে, ডান হাতে আল্লাহ আমলনামা দিবে, এরকম চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে এরকম সে জান্নাতি হবে। এর নাম কামিয়াবি। এখন আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন, ঠিক আছে, যদি সৎভাবে হয় ভালো, আর যদি অসৎভাবে হয় এর দায় কেউ নিবে না। আল্লাহ রাসূল দেখতেছেন এক সাহাবী 500 বছর পরে জান্নাতে আসতেছে। তো রাসূল জিজ্ঞেস করলো, তোমার দেরি হলো কেন? তো সাহাবী বলতেছে যে আমার টাকার হিসেব দিতে দিতে দেরি হয়ে গেছে 500 বছর। তো একবার ভাবেন যে সব টাকা, এরপরও হিসাব দিতে 500 বছর দেরি হলো। তো যারা এরকম অন্যায় টাকা ইনকাম করে, যেহেতু হাসরের মাঠে যে 4টা প্রশ্ন, কোন পথে আয়, কোন পথে ব্যয়, এটা আপনাকে প্রশ্ন করা হবে, আপনার উত্তর দিতে হবে। যৌবন কোন পথে কাটিয়েছেন, কতটুকু এলেম শিখছেন, কতটুকু আমল করছেন, এই যে প্রশ্নগুলা, যে আপনি কোন পথে আয় করছেন, কোন পথে ব্যয় করছেন। এখন আমার আয়ও হারাম, ব্যয়ও হারাম, তাহলে আমার কি অবস্থা হবে? একটা সাহাবী সৎ টাকা, তারপরও তার 500 বছর দেরি হলো। তো আমার যদি ঘুষের সুদের টাকার পাহাড় হয়, তা আমার কি অবস্থা হবে? ঘুষ সুদ এটা আমার রাসূল বলছে বান্দার হক। এই যার টাকা আমি খাচ্ছি, ঘুষ এবং সুদ, এটা হাসরের মাঠে ওই ব্যক্তি আমার কাছ থেকে নেকি নেবে। আমরা যারা ভাবতেছি যে আমি টাকা দিছি এই জন্য আমি লাভ খেলাম, বা আমি বড় অফিসার হয়েছি এই জন্য আমাকে এরকম ঘুষ দিল, এটা ভাইবেন না। এটা বান্দার হক, এটা গরিবের রক্ত। আমার রাসূলকে এরকম দেখাই দিছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে। এক লোককে এরকম রক্তের দরিয়ার মধ্যে এরকম ডুবাই রাখছে আল্লাহ, সে কিনারে আসে, আবার এরকম ফেরেশতারা এরকম বাড়ি দিয়ে তাকে দূরে দিয়ে দেয়। আমার রাসূল বলতেছে, ভাই জিবরাইল, এর পরিচয় কি? তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ রাসূল, একটু এই লোকটা দুনিয়াতে ঘুষ সুদ খেত, যেহেতু এই ঘুষ সুদ এটা টাকা না, গরিবের রক্ত, এই জন্য আল্লাহ তাকে রক্তের দরিয়ায় এরকম ডুবাই রাখছে। এবং ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার ফু দিব, হাসরের মাঠ থেকে এর কঠিন হিসাব ও বেজ্জতি হয়ে জাহান্নামে চলে যাবে। তো একবার ভাবেন যে আমরা কি করতেছি। আপনি এই যে টাকার পাহাড় সন্তানদের করিয়ে দিয়ে যাইতেছেন, হাসরের মাঠে আপনার গুনার দায়িত্ব এই সন্তানরা নিবে না। তারা বলবে তোমার দায়িত্ব ছিল বাবা হিসাবে, স্বামী হিসাবে, ভাই হিসাবে, সন্তান হিসাবে, এরা কোনো দায় নিবে না। আমার রাসূল বলছে, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক দিয়ে দিছে। আল্লাহ শুধু আমার রিজিক দিছে, আপনার রিজিক দিছে এরকম না, আল্লাহ প্রত্যেকের রিজিকের দায়িত্ব নিছেন। ইয়া রাজ্জাকু, আল্লাহর নাম, এটা গুণবাচক নাম, ইয়া রাজ্জাকু, আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ রিজিক দিতে বাধ্য। তো আপনি অন্যের ক্ষতি করে সন্তানদের টাকা পয়সা দিয়ে যাবেন, এটা আপনি ক্ষতিগ্রস্ত হবে। সাহাবাদের জীবনে এতে এরকম ছিল না। তারা সবসময় দিলে আল্লাহ রাসূলকে রাখছেন, কোনো অবস্থাতেই তারা ইমানকে ছাড়েননি। আজকে আমাদের ইমানের অবস্থা দেখেন, সকালে আছে দুপুরে নেই, দুপুরে আছে সন্ধ্যায় নেই, সন্ধ্যায় আছে রাত্রে নেই। আর যখন ইমান থাকবে না, তখন যদি আমার মৌত হয়, তখন কি হবে? এই জন্য মুমিন সর্ব অবস্থায় ইমানি হালতে থাকবে, সর্ব অবস্থা আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে থাকবে। মুমিনের ভয় থাকবে যে আমার গুনাহ এরকম আল্লাহ দেখতেছেন, আমার নাফরমানি ফেরেশতারা লিখতেছেন। মুমিন তো এরকম হবে যে আমি একটা আব্রু জায়গায়, একটা আওয়াইলের জায়গায় যে আমি গুনাহ করলাম, কেউ দেখলো না। মুমিন তো এরকম হবে না। মুমিন সবসময় আল্লাহকে ভয় করবে। আল্লাহর শরীয়তে, রাসূলের শরীয়তে সবচেয়ে বড় ইবাদত অসহায়ের সাহায্য করা, অসহায়কে খানা খাওয়ানো। আজকে আমাদের অবস্থা হয়ে গেছে পশুর মতো। আমরা তো অসহায়ের উপকার করি না, বরঞ্চ আরও তার খানা এরকম কাইরা খাই। এরকম এক রেওয়াতে দেখলাম যে দোজকে টোটাল ফেরেশতা 19 জন। দোজকে এরকম নিক্ষেপ করার পরে ফেরেশতারা বলবে, তুমি কি বেনামাজি ছিলা? বেনামাজিরা জাহান্নামী হবে। আর ভাই, এখনো সময় আছে, নামাজি হন। যারা নামাজ পড়েন না, এরা বুঝতেছেন না।
বেনামাজি জাহান্নামে হবে, এইটাই সহি মাসলা, আর কোনো মাসলা নেই। তো তুমি কি বেনামাজি ছিলা, তোমাকে জাহান্নামে ফেললো আল্লাহ? সে বলবে আমি সব ইবাদত করছি, আমি সচ্ছল ছিলাম, আমি অসহায়কে খানা দিতাম না। একবার ভাবেন যে অসহায়কে সাহায্য করা কত বড় ইবাদত। আল্লাহ ধনী গরিব এরকম পার্থক্য সৃষ্টি করেছেন, ভেদাভেদ, এটা আল্লাহর পক্ষ থেকেই। সবাই যদি টাকাওয়ালা হয়, সচ্ছল হয়, কেউ কাউকে মানবে না। এরকম এক ছাত্র এরকম পরীক্ষা হলে সে উত্তর দিতেছে আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। সে কোনো কিছু জানে না উত্তর। তো শিক্ষক তার খাতার মধ্যে লিখতেছে যে যেহেতু তুমি কিছু জানো না, সব আল্লাহ জানে, আল্লাহকেই এরকম 100 মার্ক দেওয়া হলো। তো আমরা যদি এবাদত বন্দিগি না করি, আল্লাহ আমাদেরকে ছাড়বে এটা ভাইবেন না, আল্লাহ কাউকে ছাড়বে না। হাসরের মাঠে সে এরকম বিবেকে থাকবেন, দুনিয়াতে উনি আবেগে থাকেন। আবেগ এবং বিবেক এটা সবার মাঝেই কাজ করে, এটা দুইটা সাইড। আল্লাহ দুনিয়াতে এরকম আবেগে থাকেন যে আমার নাম ইয়া রাহিমু, ইয়া রহমানু, ইয়া কাদিরু, আমি সর্বশক্তিমান, ইয়া রাজ্জাকু, আমি উত্তম রিজিকদাতা, ইয়া খালিকু, আমি সব কিছু সৃষ্টি করেছি। উনি দুনিয়াতে আবেগে থাকেন, কিন্তু হাসরের মাঠে উনি আবেগে থাকবেন না। এই জালিমদের জন্য উনি কাহার রূপ ধারণ করবেন। তখন কি হবে আমাদের? উনি তো ছাড় দিবেন না। আপনারা যারা ভাবতেছি আমরা যে হাসরের মাঠে আল্লাহ ছাড় দিবেন না, উনি ছাড়বেন না। উনি কাহার রূপ ধারণ করবেন? ভয়ঙ্কর। জালিমদের জন্য উনি এই ভয়ঙ্কর রূপটা ধরবেন। কারণ শিক্ষক যদি রাগান্বিত না হয়, এরকম ছাত্রকে মারতে পারে না। শিক্ষক জানে যে পড়া জানে না, সেও আমার ছাত্র। এরকম আল্লাহ জানে যে সবাই আমার বান্দা, সবাইকে আমি বিনা দরখাস্তে সৃষ্টি করেছি। উনি সেন্সে থাকলে তো কাউকে এরকম সাইজ করতে পারবেন না, বিচার করতে পারবেন না। এই জন্য উনি কাহার রূপ ধারণ করবেন? যে ভয়ঙ্কর। একবার ভাবেন যে এই ভয়ঙ্কর রূপটা যদি আমার উপরে প্রয়োগ হয়, আমি যদি ঈমান আমল ঠিক করে না যাই, তাহলে তো আমাকে আল্লাহ ছাড়বে না। এরকম সদনের লোকই তো বলবো যে আল্লাহ আমি তো আপনার বান্দা, আপনার ইবাদতই করছি, অন্য দেব দেবতার মাঝে আমি আপনাকে খুঁজছি, কিন্তু এটা হবে না। আমার রাসূল 63 বছর হায়াতি জিন্দিগিতে ছিলেন। উনি জন্মর সব কিছুর সৃষ্টির কুল থেকেই, শুরু থেকেই উনি নবী, কিন্তু 40 বছরে ওনাকে আল্লাহ নবুয়তি দিছে, প্রকাশিত হয়েছে 40 বছরে। এটা মানতে হবে, কারণ মানুষকে একটা দায়িত্ব দিতে গেলে একটা ব্যালেন্স লাগে, একটা সময় লাগে। তো এই যে 40 উনি নবুয়তি পেলেন, 63 বছর উনি আল্লাহর কাছে চলে গেলেন, ইন্তেকাল করলেন। এই 23 বছরে ওনার দায়িত্ব ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো। একবার ভাবেন যে কত সম্মানী নবী, শুধু আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাতে যে উনি কী পরিমাণ বেজ্জতি হয়েছে। যে 1,24,000 মতান্তরে কম বেশ যে নবী রাসূল পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, এই 23 বছরে উনি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাতে যে যত বেজ্জতি হয়েছেন, কোনো নবী রাসূল হয়নি। একবার ভাবেন যে আমার রাসূল কী পরিমাণ দরদি ছিল। আমরা একটু সংশোধন হই, সামনে আমাদের কবর আসতেছে। একবার ভাবেন যে আপনি ইন্তেকাল করলেন, আপনার কবর ক্ষুধা হচ্ছে, এরকম লোক আইছে আপনাকে ধোয়াচ্ছে, এরকম আপনাকে কাফন পরাচ্ছে, চোখে সুরমা দেয়, নতুন বউ যেরকম সাজে। একটা বউ যখন সাজে সে জানে না স্বামীর বাড়িতে তার ভবিষ্যৎ কী। এরকম যে মুর্দার, সেও জানে না সে কোথায় যাচ্ছে, তার ভবিষ্যৎ কী। আমার রাসূল বলছে, সাহাবারা তোমরা যদি সংসার বিবি বাচ্চা ত্যাগ না করতে, আমি কবর আযাব তোমাদেরকে দেখিয়ে দিতাম। একবার ভাবেন যে এই লোকটা কোথায় গিয়ে ঢুকতেছে। কে কয়দিন তার জন্য দোয়া করবে? করে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপনার জন্য কেউ দোয়া করবে না। আপনি নিজের ঈমান আমল ঠিক করেন, আমি আমার নিজের ঈমান আমল ঠিক করি, কেউ কারো কাজে আসবে না। একবার ভাবেন, আমার রাসূল বলছে যার ঈমান দুর্বল, কবরে রাখার পরে এরকম জাহান্নামের সাথে তার সম্পর্ক হয়ে যাবে কবরের। এরকম জাহান্নামের সাপ, বিচ্ছু, এরকম জাহান্নামের আগুন তার কবরে আসতে থাকবে। আর যদি ঈমান আমল ভালো থাকে, তাহলে তার কবর হবে জান্নাতের গর্ত, জান্নাতের টুকরা। এরকম জান্নাতের সাথে আল্লাহ তার কবরে এরকম সংযোগ করে দিবেন। তো একবার ভাবেন যে কি কঠিন একটা ব্যাপার। এই যে জাহান্নামের 27 থেকে 42 হাত মোটা আমাদের চামড়া হবে, কত বড় আমাদেরকে বানানো হবে।
এরকম দোজকের যে ফেরেশতা আব্দুল মালেক, যার এই কাঁধে থেকে এক কাঁধ থেকে আরেক কাঁধে যেতে এরকম 1000 বছর সময় লাগবে, আরেক রেওয়াতে দেখছি 10,000 বছর সময় লাগবে। এরকম সে বলতাছে যে বাবা আদমের খাবার পাক করার জন্য জিব্রাইল আলাইসাল্লাম আমার কাছ থেকে আইসা একটু আগুন নিছিল, একটা সরিষার দানা পরিমাণ। এই আগুনটাকে জিব্রাইল আলাইসাল্লাম এরকম সমুদ্রে কয়েকবার ধোয়ার পরে এরকম পাহাড়ের উপরে এই সরিষার দানা পরিমাণ আগুনটা রাখছিল। সেটা জাহান্নামের আগুন জাহান্নামে চলে গিয়েছে এবং যে ধোঁয়াটা সেটা দুনিয়ার আগুন। একবার ভাবেন জাহান্নামের আগুন কত উত্তাপ, দুনিয়ার আগুন থেকে 70 গুণ শক্তিশালী। এই আগুনে আপনাকে আমাকে ফেলবে আল্লাহ। সে মায়া করবে না, কারণ সেদিন তার আবেগ থাকবে না, আল্লাহ বিবেকে থাকবেন। বিবেক এবং আবেগ এক জিনিস না। উনি দুনিয়াতে আবেগে আছেন যে বান্দাকে আমি ভালোবেসে সৃষ্টি করেছি, দেখি আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। বান্দা যত গুনাহ করুক, যখন সে আমার কাছে আসবো আস্তাগফিরুল্লাহ বলবো, তখন সে আর শয়তানের ভাই নাই, তখন সে আমার বান্দা। তো আমরা নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ব, এটা পড়া ওয়াজিব, এবং নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন দরুদ এটা আমরা পড়ব। এরকম দরুদ পড়লে রাসূলের রওজা পাকে দরুদ পেশ করা হয় সপ্তাহে। তখন আমার রাসূল বলে যে আমার এই উম্মতের জন্য আমি হাসরের মাঠে সুপারিশ করব। আমাদের ফার্স্ট যে জিকির, যেটা উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই জিকিরটাই সবচেয়ে দামি। যেহেতু রাসূলের নামে আমার আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতাদেরকে নিয়ে মালাইকাদের নিয়ে আমরা তার নামে দরুদ পড়ব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে না। আমরা বেশি জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ আমার রাসূল সম্মানিত সৃষ্টি, কিন্তু উনি সৃষ্টি, এটা আমাদের মাথায় রাখতে হবে। যখন আমার রাসূল গত হলেন, উনি তার কোনো চিহ্ন রেখে যান নাই, কারণ উনি জানে যদি মানুষ এরকম সেজদা দেয় আমাকে নিয়ে বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করা যাবে না, সব কিছু আল্লাহর হুকুম মতো চলবে, এবং সেই তরিকা, নবীর তরিকা অনুযায়ী সেই হুকুমটা, সেই আমলটা আমরা করব। এইরকম এর নাম কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমরা চলবো। এখন আপনি যে দলে গেতাছেন, সেই দলটা যদি দুনিয়ামুখী হয়, স্বার্থবাদী হয়, তাহলে আপনি তার সাথে হাসর হবে আপনার। এরকম আল্লাহর পক্ষ থেকে হাসরের মাঠে ডিক্লার হবে, যার সাথে যার খাতির মহব্বত তার সাথে তার হাসর, তুমি তার কাতারে চলে যাও, এরকম ইমাম বানাবে। ইমাম, আমি যদি আমার রাসূলের তরিকাতে চলি, আমার রাসূলকে ভালোবাসি, তাহলে আমি আমার রাসূলের কাতারভুক্ত হব, এবং এটাই আল্লাহর কাতার। আমরা একবার ভাবি, ভালো দল যদি আপনার কোনোটা না পান যেটা আল্লাহর দল, আপনি নিজে আল্লাহর দল হন, রাসূলের দল হন। এখন অনেকের দাড়ি নেই, টুপি নেই, সে কোরআন হাতে নিয়ে বলে আমরা আল্লাহর দল, আমরা আল্লাহর দল, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা এরকম সংগ্রাম করতেছি। আপনার দাড়ি নেই, টুপি নেই, নবীর সুন্নত নেই, এগুলো এই সমস্ত দল ফলো করবেন না। একমাত্র যারা আল্লাহওয়ালা, রাসূলকে ভালোবাসে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, একমাত্র তাদেরকে ফলো করবেন, এর বাহিরে যাওয়া যাবে না। আমরা দায়ী উম্মত হব। আমার রাসূল বলছে, মুসলমান ভাই, আপনি যদি কাউকে কোনো হাদিস কোরআন শিক্ষা দেন, সে যদি আমল করে, এটা সদকায়ে জারিয়া হবে, আপনি কবরে নেকি পাবেন। মানুষ যখন ইন্তেকাল করে, তার আর নেক করার সামর্থ্য থাকে না, তার নেক এবং গুনাহ স্টপ হয়ে যায়, কারিমুন কাতিবিন আর লেখে না। আপনি দায়ী উম্মত হন। আমার রাসূলের দায়িত্ব ছিল, আমার রাসূলের কাজ ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো। আমরা এই দায়িত্বগুলো নিই। আপনার যেটা রিজিক আপনি পেয়ে যাবেন, আপনি পেরেশান হবেন না। আপনি ভাইবেন না আপনি পেরেশান হলে আপনি জয়ী হবেন না। আপনার ভাগ্যে যেটা লেখা সেটা পেয়ে যাবেন আপনি। এরকম যে 4টা ফেরেশতা, মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে আমাদের রিজিকের দায়িত্বে। আজরাইল আলাইহিস সালাম আমাদের রুহু কবজ করে। ইসরাফিল আলাইহিস সালাম উনি এরকম বাঁশি নিয়ে বইসা রইছে, উনি 2টা ফু দিবে আল্লাহর হুকুমে, একটা কিয়ামত হবে, একটা আবার হাসরের মাঠ হবে। এবং জিবরাইল আলাইহিস সালাম, ওনার কাজ হচ্ছে নবীদের কাছে ওহী নিয়ে আসা, ওনার এটাই কাজ ছিল। তো মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে এরকম আমাদের রিজিকের দায়িত্বে আছেন উনি। আমরা যখন মৃত্যুবরণ করব, এরকম মৃত্যুর 3-4 মিনিট আগে মিকাইল ফেরেশতা আসবেন,
এবং বলবেন, আল্লাহর বান্দা নবীর উম্মত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমি তালাশ করলাম, একটা দানা, এক ফোঁটা পানি আর তোমার জন্য বরাদ্দ নেই, আমি বিদায় নিলাম। একবার ভাবেন যে রিজিকের যে দায়িত্ব ছিল যে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, উনি এসে বলতেছে এক ফোঁটা পানি, একটা দানা আর তোমার জন্য বরাদ্দ নেই। অথচ আপনি চিটারি বাটপারি করে আল্লাহর বান্দাদের ক্ষতি করে আপনি ব্যাংক ভরা টাকা, বন ভরা জমি করেছেন। তো তাহলে আপনি রিজিকটা কোথায়? আল্লাহ নির্ধারণ করে দিছে কে কতটুক খাবে, কে কতটুক এরকম পান করবে, এটা নির্ধারিত। এটা আপনি কম বেশ করতে পারবেন না। আপনি যার ক্ষতি করতেছেন, এই হাসরের মাঠে আপনি নেকি নিবে। আপনি ইবাদত করেন, অসুবিধা নেই, বান্দার হক, এর দায়িত্ব আল্লাহ নিবে না। আপনি ভাইবেন না যে দুনিয়ার মতো এরকম টাকা দিয়ে উপর নিচ দা এরকম আমরা ফাইল পাস করি, এরকম ন্যায়কে অন্যায় বানাই। এই যে আজকে বিভিন্ন আদালত এরকম সবাই চিটারি বাটপারি করে, অপরাধীর সাজা কেউ ঠিকমতো দেয় না, অপরাধের সাপোর্ট নেয়। কিন্তু হাসরের মাঠে আল্লাহ এমন ইনসাফকারী জজ হবেন। সূরা জিলজাল মদিনায় অবতীর্ণ 99 নম্বর সূরা। জিলজাল অর্থ ভূমিকম্প। এখানে 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওমা খালাকতুল ফামাইয়ামাল মিসকলা জাররাতিন খৈরাইয়া। সেদিন তারা তাদের আমল নামায় অনুপরিমাণ গুণও দেখতে পারবে। 8 নম্বর আয়াত, ওমাইয়ামাল মিসালা জাররাতিন সাররাইয়ারা, এবং তারা তাদের আমল নামায় সেদিন অনুপরিমাণ গুণও দেখতে পারবে। তো অনু বলতে এরকম একটা শস্যকে 70 ভাগ করলে 1 ভাগ, 10 ভাগ বা 7 ভাগ। একবার ভাবেন কি পরিমাণ সূক্ষ্ম বিচার আল্লাহ করবেন। আজকে দুনিয়াতে তো আমরা টাকা দিয়ে এরকম ন্যায়কে অন্যায় করতেছি, অন্যায়কে ন্যায় করতেছি, কিন্তু হাসরের মাঠে আমার আল্লাহ এমন জজ হবে, ইনসাফকারী, সেদিন আপনি বাঁচতে পারবেন না, সেদিন আমি বাঁচতে পারব না। আর কোনো এরকম বিশাল কোনো নাফরমানের জন্য আমার রাসূল উকিল হবেন না। আমার রাসূল উকিল হবেন মুমিনদের জন্য, যাদের ঈমান আমল ঠিক আছে। এখন এই যে যারা মাজারে কবরে সেজদা দিতেছেন, যদি এটা শিরক বইলা সাব্যস্ত হয় আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে, তাহলে আপনার সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। কারণ শিরককারীর ইবাদত আল্লাহ কবুল করবেন না, সে যত ইবাদত করুক। এখন আমরা যারা কবরে মাজারে সেজদা দিতেছি, পীরকে সেজদা দিতেছি, আমরা একটু 10টা আলেমের সাথে বুঝি যে এটা দেওয়া যাবে কি না, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে সেজদা জায়েজ আছে কি না। আমরা পূর্বে এটা জায়েজ ছিল, আদমকে আল্লাহ দেওয়াইছে এবং অনেক নবীদের সময় এটা জায়েজ ছিল। আমার রাসূলের শরীয়তে আইসা সেজদা নাজায়েজ হয়ে গেছে। আমার রাসূল বলছে আল্লাহ ব্যতীত কেউ কাউকে দিতে পারবে না। যদি এটা শিরক বলে সাব্যস্ত হয়, তাহলে আমার আল্লাহ এবং আমার রাসূল আপনাকে সাহায্য করবেন না। আমরা একটু আলেমদের সাথে বুঝি, যারা কবরে মাজারে পীরকে সেজদা দেই, আমরা একটু বুঝি যে বাড়াবাড়ি করে কি আমি কি শিরক করতেছি কিনা। যদি শিরক হয়ে থাকে, তাহলে আমার যত নামাজ, ইবাদত, বন্দিগি, জিকির, আজগার, দান, খয়রাত সব বাতিল বলে গণ্য হবে। কারণ জান্নাত শুধু মুমিনের জন্য, জান্নাত শুধু যারা আল্লাহকে স্বীকার করছে তাদের জন্য। একটা সন্তান আপনাকে বাবা বলে না, আপনি তো তাকে সম্পত্তি দিবেন না। এরকম জান্নাতটা হচ্ছে আল্লাহওয়ালাদের জন্য, যারা আল্লাহকে ভালোবাসবেন। এরকম সূরা কাফিরুন প্রথম আয়াত আল্লাহ বলল, হাবিব বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, অবিশ্বাসীগণ। এখানে ভালোবাসা নাই, এখানে কোনো ভালোবাসার কথা হয় নাই। একবার ভাবেন যে জান্নাতটা শুধু মুমিনদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য। এরকম সূরা আসর মক্কা অবতীর্ণ আয়াত 3, এরকম প্রথম আয়াত আল্লাহ বলল ওয়াল আসর, মহাকালের শপথ। দ্বিতীয় আয়াত ইন্নাল ইনসানা লাফি খুশ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলতেছে। এবং তৃতীয় আয়াত আল্লাহ বলল ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে একমাত্র তারাই কামিয়াব। ও আমিলুস সলিহাতি, এবং যারা নেক কাজ করবে তারা কামিয়াব। তাওয়াসাউ বিল হক্কি, এবং হকের দাওয়াত দিবে তারা কামিয়াব। ও তাওয়াসাউ বিস সবর, এবং সবুর করবে। সবুরও একটা মুমিনের গুণ। এখন আমার ক্ষুধা বা আমার টাকা পয়সা নেই, আমি একজনের বাড়িতে ডাকাতি করলাম, আমাকে পিটিয়ে মেরে ফেললো, আমি কি হলাম? আমি মানুষরূপী পশু হয়ে গেলাম। এই জন্য সবুর। এখানে সূরা বাকারার আরেকটা আয়াত আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াস সালাহ, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা নামাজ এবং সবুরের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। এই যে যারা প্রাপ্তবয়স্ক রোজা রাখতেছি না, এটা রোজা রাখতে হবে, এটা সবুর, এটা অনেক পাওয়ারফুল একটা ইবাদত। যারা সাবালক হয়েছেন তারা রোজা রাখবেন, একটু কষ্ট হলেও। একবার ভাবেন
যে সূরা বাকারার যে আয়াতটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমরা আপনার সৃষ্টি পুনরায় আপনার কাছে ফিরে যাব। এখন আপনি ইন্তেকাল করবেন, আপনি ফিরে যাবেন, আপনার যদি ঈমান আমল না থাকে আপনি লাভ নেই। এরকম হাদিস এবং কোরআন দ্বারা পরীক্ষিত। মুমিনের রুহু যাবি ইল্লিনে, ইল্লিন বলতে এরকম 7 তবক আসমানির উপরে, সেটা জান্নাতের এরিয়া। আর মুমিনের রুহু যাবি সিজ্জিনে, সেটা 7 তবক জমিনের নিচে, সেটা জাহান্নাম। রাস্তাই ভিন্ন। একবার ভাবেন, এরকম কমিনের রুহু পরে চলে যে উপরের দিকে চলতে থাকবে, এরকম ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা এই কমিনের রুহুকে তোমরা সিজ্জিনে 7 তবক জমিনের নিচে নিক্ষেপ করো। একবার ভাবেন, রাস্তাই আলাদা। এই যে বারজাক, যে মৃত্যুবরণ করলে যে একটা এরিয়া বারজাক বলা হয়, এটা ওই যে ইল্লিন এবং সিজ্জিন। মুমিনের জন্য ইল্লিন জান্নাতের এলাকা, কমিনের জন্য সিজ্জিন। এইভাবে এই রুহুটা থাকবে এবং হাশরের মাঠে চূড়ান্ত বিচারের দিন আল্লাহ এরকম, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। তো 7টা দোজকের মধ্যে 6টা স্থায়ী। যারা সেজদা দিতেছেন, যদি এটা সেরেক হয়ে থাকে তাহলে আপনি স্থায়ী জাহান্নামী হবেন, আপনাকে আর বের করা হবে না। যেটা সবচেয়ে উপরে যে জাহান্নামটা, এটা আমার রাসূলের উম্মতের জন্য। কবিরা গুনাহ করছে যারা, এরা পানিশমেন্ট হবে, পানিশমেন্ট হওয়ার পরে তারা বের হবে, জান্নাতে যাবে। কিন্তু যদি সেরেক থাকে আমলে ঈমানে, তাহলে সে আর বের হবে না, সে 7টা জাহান্নামের মধ্যে যে 6টা স্থায়ী, সেই স্থায়ী জাহান্নামী হবে। তো যারা সেজদা দিতেছেন তারা আলেমদের সাথে একটু বুঝেন যে এটা সেরেক হচ্ছে কি না। যদি সেরেক হয় আপনি সংশোধন হন। আপনি একটা আল্লাহর ওলির রওজা যাবেন, তার জন্য জিয়ারত করেন, দোয়া করেন, তার রওজার সামনে বসেন, আল্লাহ আপনার এই বন্ধুকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং তার মতো আখলাক আমাকে দান করেন। আপনি এইভাবে দোয়া করেন। আমার রাসূলকে সাহাবারা বলতেছে, আল্লাহ রাসূল আমরা কীভাবে আল্লাহর কাছে চাইব? কোনো মাধ্যম আছে কি? তখন আমার রাসূল বলল, হ্যাঁ আছে। মাধ্যম হচ্ছে তুমি এরকম অসহায়কে একটু খানা খাওয়াবে, একটু দান খয়রাত করবে, একটু জিকির আজগার করবে, এরকম উজু করে মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে, সেই উসিলাটা দিয়ে তোমরা আল্লাহর কাছে চাইবে। এখানে কোনো মাধ্যম অন্য কাউকে বানানো যাবে না। আপনি একবার ভাবেন যে সে আল্লাহর ওলি, আপনি তার কবরে যে সেজদা দিতেছেন, এটা তো দেওয়া যাবে না। আপনারা সেজদাটা না দেন, অন্য যে ফর্মালিটিগুলো আছে এগুলো মেনটেন করেন। সেজদাটা যেহেতু আমার আল্লাহ, তার জন্য এটা বরাদ্দ। আমার রাসূল বলছে, আমার শরীয়তে আইসা কেউ কাউকে সেজদা দিতে পারবে না। এই কপালটা শুধু আল্লাহ তাআলার। বান্দা গুনাহ করবে, এটা তো আল্লাহ জানে যে বান্দা নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায়। নফস এবং শয়তান এক না। নফস এটা আলাদা, এটা মন। আর শয়তান এটা ওই যে আজাজিল, হাজার হাজার বছর, লাখ লাখ বছর ইবাদত করার পরে যে বাবা আদমকে সেজদা করলো না, এই জন্য সে জাহান্নামী হইল, বিতাড়িত হইল। তো নফস এবং শয়তান এক জিনিস না। নফস হচ্ছে মন। যখন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব না, এরকম নফস চাই জিন্দিগি, মন চাই জিন্দিগি করব, তখন এই শয়তান বেশি বেশি অ্যাটাক দিবে, আক্রমণ করবে। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, মন যেটা চাইবে আমরা সেটা করব না। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবীর তরিকা যে আমলে নেই, সে আমলটা করবেন না। এটার নামই এরকম কোরবানি, এটার নামই এরকম আল্লাহওয়ালা জিন্দিগি। রব চাই জিন্দিগি করতে হবে, মন চাই জিন্দিগি করা যাবে না। মনটাই হচ্ছে নফস, আর নফসের কাজই হচ্ছে আল্লাহর বিরুদ্ধে চলে, তাগুত যেটাকে বলে। তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে। এই যে রমজান মাসে আমার রাসূল বলছে শয়তানকে এরকম শিকল দিয়ে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করা হয়, এটা সহিহ হাদিস। এরপরও আমাদের দুষ্টামি যায় না, কারণ নফসকে তো আল্লাহ বান্ধে না, নফস চালু থাকে। যে কোরআনে আল্লাহ বলছে কুল্লু নাফসিন জাইকাতুল মউত, নফসের মৃত্যু হয়। রুহু এবং আত্মা আর নফস এক না, এই দুইটা আলাদা জিনিস। নফসের মৃত্যু হয়, দেহটাকে আল্লাহ এরকম নফসটাকে মেরে ফেলবে, কিন্তু রুহু এবং আত্মা এটা আল্লাহর কাছে থাকে। একটা মানুষকে যখন কবরে রাখা হয়, এই রুহুকে আবার তার কবরে দেওয়া হয়, তার এরকম কুদরতিভাবে এটা আল্লাহ এরকম সংরক্ষণ করে। আপনি কবরে, আমরা যারা এরকম কবর দিতেছি যাইতেছি, এরকম দেখা যায় না, কিন্তু আল্লাহর কুদরতিভাবে এই রুহুকে আল্লাহ এই দেহের সাথে ফিট করে দেয়। যদি সে বদকার হয় তাহলে তার আযাব চলবে, আর যদি সে মুমিন হয় তাহলে তার এরকম জান্নাতের সাথে সম্পর্ক থাকবে। আর আমরা যারা আলেমদের কথা শুনি, ভুলটাকে ক্ষমা করবেন। ভুল কিছু বললে ঈমান যায় না, ভুল মানুষের হতেই পারে। এখন যে সিরিয়াসলি যে এরকম আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, কথা বলে, তার ঈমানের রিস্ক হয়। ভুলে কখনো ঈমান যায় না।
একটা আলেম সে একটু ভুল বলছে, সে সাথে সাথে কয়েকশো বার কয়েক হাজার বার আস্তাগফিরুল্লাহ পড়লো, তার ভুল সংশোধন হয়ে গেছে। এরকম সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত আল্লাহ বলছে, যখন কেউ আল্লাহওয়ালা হয়, আল্লাহর সাথে সম্পর্ক করে, সাহাবাওয়ালা ইমান আনে, সাহাবার ইমান আনার পরে আল্লাহর কোনো নাফরমানি করে নাই, আল্লাহর কোনো ছোট্ট একটা হুকুম কেউ ছাড়ে নাই, আল্লাহর ছোট্ট একটা নাফরমানিও করেনি আল্লাহকে ভয় কইরা, আপনার আমার যখন সাহাবাওয়ালা ইমান হবে, এরকম সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত আল্লাহ বলছে, আমি তার পূর্বের গুনাহকে নেকি বানায় দিই। এখন আমার 10 কোটি গুনাহ, 10 লক্ষ নেক, আমি যখন আল্লাহর সাথে এরকম 100% সম্পর্ক করব, তখন আমার এই 10 কোটি গুনাহকে আল্লাহ এরকম নেক বানাই দিবে। তখন আমার হাশরের ময়দানে যখন আমার নেকি এবং গুনাহ মাপা হবে, আমার সবই নেকি হবে। কারণ আল্লাহ জানে আমার বান্দার গুনাহ হবে, যেহেতু এরকম শয়তান আমাদের পিছে আছে, এবং যে নফস, যে মনটা, এগুলো অনেক পাওয়ারফুল। এরকম এগুলোর কাজই হচ্ছে আল্লাহর বিরুদ্ধে চালানো। তো আল্লাহ আমাদেরকে আকল দিছেন, আমরা কোনো পশু না, আমরা সৃষ্টির সেরাজি আশরাফুল মাখলুকাত। প্রতিটা সৃষ্টি আল্লাহ ফায়াকুন শব্দ দিয়ে সৃষ্টি করছেন, আল্লাহ কুনের মুখাপেক্ষী না। তো আদমকে আল্লাহ নিজ হাতে, নিজ কুদরতি জবান দ্বারা আদমের এরকম রুহু ফুঁকে দিচ্ছেন। একবার ভাবেন যে সেই আদম আমরা কতটা সম্মানিত। আমার রব চায় যে আমার বান্দারা আমাকে সেজদা করুক। এখন কেউ যদি ভাবে আমি রবের সেজদা করব না, রবের কিছু হবে না ভাই, ক্ষতি আমাদের হবে, আমরা জাহান্নামী হব। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা রবের যে হুকুম আমরা সেগুলো আদায় করব, যে নাফরমানিগুলো করি এগুলো ছেড়ে দেব, এবং যে রবের যে সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ এবং আরও যে প্রাণী আছে, আমরা যাদের এরকম ক্ষতি করছি, কষ্ট দিছি, তাদের এগুলো আমরা আদায় করে দিই। সৃষ্টির মাঝেই সস্তা। আমরা সৃষ্টিকে ভালোবাসবো। একটা কুকুরকেও আপনি লাথি দিতে পারবেন না অন্যায়ভাবে। এরকম এই হাদিসটা সহিহ। একটা খারাপ মহিলা, এরকম পিপাসার্ত কুকুর, সে জিবলা বাই কইরা এরকম সে করতেছে, সে তার মোজা দিয়ে সে এরকম কুয়া থেকে পানি ওঠায় খাওয়াইছে। এই খারাপ মহিলাটা এরকম সে জান্নাতের টিকিট পাইছে। এটা কেন পাইলো? আল্লাহ দেখছে যে আমার এই বান্দিটা অবাধ্য, তারপর আমার সৃষ্টিকে সম্মান করছে। আবার একটা আবেদা মহিলা, সে এরকম বিলাইকে বান্দা রেখা মাইরা ফেলাইছে, খাবার দেয়নি, এই জন্য আল্লাহ তাকে জাহান্নামী বানাইছে। একবার ভাবেন কি কঠিন একটা ব্যাপার, যে বিলাইকে সে বান্দা রাখছে, এটা আল্লাহ অসন্তুষ্ট হয়েছে যে আমার সৃষ্টি, তার রিজিক আমি দিয়েছিলাম, তুমি কেন তাকে এরকম বেঁধে রেখে মেরে ফেললে? আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। একটা আবেদা মহিলা সবসময় ইবাদত করতো আল্লাহ, এরপর আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছে। আমাদেরকে যোগ্য মানুষ হতে হবে। আল্লাহ আমাদেরকে এরকম যোগ্য আশরাফুল মাখলুকাত সৃষ্টি করছেন, আমাদেরকে আকল নিয়ে চলতে হবে। আমরা যার তার সাথে বেয়াদবি করব না, যার তার ক্ষতি করব না। যোগ্য মানুষ হতে হবে, মানুষ। আর তা না হলে আল্লাহ যে কোরআনে বলছে যে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট আমরা সেই রকম হয়ে যাব। শুধু জানোয়ার বলে নেই, জানোয়ারের থেকে নিকৃষ্ট বলছে আল্লাহ। একবার ভাবেন যে আমি কি যোগ্য মানুষ হইতে পারছি, যোগ্য উম্মতি মুহাম্মদ হইতে পারছি, যোগ্য আদম হইতে পারছি, নাকি ওই যে চার পাওয়ালা জন্তু জানোয়ারের থেকেও আমি খারাপ? আমি নিজেকে মিলাই যে আমার আখলাকটা কি আমার রাসূলের সাথে মিলতেছে, না সাহাবাদের সাথে, নাকি ওই যে দুষ্ট লোকগুলোর সাথে যারা দলাদলি করে, যারা কোনো ইনসাফ কায়েম করতে চায় না। আমার রাসূল রাজনীতি করছেন, উনি কোরআনের আইন প্রতিষ্ঠা করছেন, উনার রাজনীতি ছিল আল্লাহর হুকুম, কি করে মানুষ ইনসাফ পায়। আজকে আপনি যে দল করেন, সেই দলটা কি আল্লাহর দল? সেই দলটা কি মানুষকে ইনসাফ দিবে? যদি না দেয়, আর আপনি যদি এই দল করতে করতে মারা যান, আপনি জাহান্নামী হবেন, আপনার সমস্ত ইবাদত বাতিল বইলা গণ্য হইব। আল্লাহ কারো ইবাদতের মুখাপেক্ষী না। আজাজিলকে আল্লাহ দেখেন, একটা সেজদা আদমকে দেয় নাই, এই জন্য তাকে বরবাদ করে দিছে। আমি 5 ওয়াক্ত নামাজ এরকম 17টা ফরজ তরক করি প্রতিদিন। আমরা তো ইবলিসের থেকে বড়। ও তো বলে না আমি আল্লাহ আপনাকে মানি না, ও বলছে আমি আদমকে মানি না। কিন্তু আদমকে সেজদা করাই আল্লাহর হুকুম ছিল। আর আমি সরাসরি আল্লাহকে সেজদা দেই না। মুয়াজ্জিন আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, আমরা শুনি না। আপনি ভাইবেন না হাশরের মাঠে বাইচা যাইবেন, হাশরের মাঠে আল্লাহ এই মুয়াজ্জিনকে ডাকবেন যে তুমি কি ওরে ডাকো নাই? আমরা এরকম কান বন্ধ করে বৈশা থাকি। একবার ভাবেন, আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে 5 বার ডাকতাছে প্রতিদিন, আপনি সেই ডাকে যাবেন, মহান রবের কুদরতি পদতলে সেজদা দিবেন। আমার রাসূল বলছে, সাহাবারা বান্দা যখন সূরা ফাতিহা পড়ে সুন্দরভাবে পড়বে, ধীরস্থিরভাবে পড়বে, কারণ এটা আল্লাহর সাথে বান্দা কথা বলতেছে।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আর রহমানুর রাহিম, আল্লাহ আপনি অতি দয়ালু। মালিক ইয়ৌমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক। এগুলো আল্লাহ উত্তর দেয়। ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইহুদিনের সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথে নহে যারা অবাধ্য পথগ্রস্ত। আল্লাহ কবুল করেন, আমিন। এগুলো কথা। আপনি নামাজ পড়েন না, আল্লাহর সাথে তো আপনার সম্পর্কই নাই। আপনি তো কথাই হয় না, দেখাই হয় না। এখন যারা নামাজ পড়েন, নামাজ পড়বো, তাদের আবার আরেকটা দায়িত্ব হচ্ছে যে আমি আমার রবের সাথে কথা বলি। রবের নাফরমানি করা যাবে না, রবের সৃষ্টির ক্ষতি করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, ধোকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। আজকে দেখেন মসজিদ বড় মুসল্লি, এরপরও 1999 জন জাহান্নামে যাবে। এটা কেন? কারণ আমরা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকি। একটা মানুষ, আমার রাসূল 63 বছর হায়াতি জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেন নেই, আর আমরা দিনে মিথ্যা কথা বলি 100টা 200টা। দেখেন আমার অবস্থা। কোন নবীর উম্মত আমি, আর আমার আখলাকটা কি কার সাথে মিলতেছে? একটা দুষ্ট লোকের সাথে। কোনো অবস্থাতেই মিথ্যা বলা যাবে না, শুধু অন্যের ভালাইয়ের জন্য। এছাড়া আর কোনো মাস্তা নেই মিথ্যে বলার। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে ফলো করব, এবং তার জীবনী আমরা দেখব, তার জীবনী আমরা ঘাঁটব যে আমার রাসূল কী ছিলেন। আমার রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। রাসূলের তরিকার বাইরে যাওয়া যাবে না, তাহলে সেটা বেদাত করা যাবে না। আমরা একটু সংশোধন হই, আমরা একটু আল্লাহওয়ালা হই। সামনে আমাদের কবরে জিন্দিগি আসতেছে। চোখ থেকে রঙিন পর্দাটা সরান, একটু দেখেন এই যে দুনিয়া, এখানে আপনি থাকতে পারবেন না। আমার রাসূল বলছে দুনিয়াতে মানুষ এমনভাবে বিচরণ করে যে সে আর মরবেই না। আবার দেখেন মৃত্যুর পরে সে যে 70 বছর ছিল, এটার কোনো চিহ্নই থাকে না। কি কঠিন একটা ব্যাপার। অল্প সময়ের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন, আমরা তার ইবাদত করব এবং নিজেকে একটু সংশোধন করি। জাহান্নামের আগুনে এরকম জ্বলার আগে এরকম নিজেকে একটু সংশোধন করিনি, এরকম যাতে আল্লাহ এরকম বিবেকে না থাকে, আমার জন্য আবেগী হয় যে আমার এই বান্দা তো আমাকে ভালোবাসাইছে, আমার হুকুমকে পুরা করছে। সে না করলেও পারতো, ধোকার জিন্দিগিতে ছিল, কিন্তু সে করছে। আমাকে দেখে নেই, জান্নাত দেখে নেই, জাহান্নাম দেখে নেই, তারপরও আমার বান্দা আমাকে ভালোবাসছে। আমরা সেই রকম হই। আমরা কিছুই জানি না, এর ভিতরে যে আল্লাহওয়ালা হবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। যেহেতু আমরা কিছুই জানি না, জান্নাত জাহান্নাম আমার রাসূলকে দেখাইছেন, আল্লাহ সব কিছু দেখাইছেন। আমরা তো দেখি না, আমরা তো অন্ধ। এই অন্ধ যদি আল্লাহকে চিনে, আল্লাহর দিকে তাকায়, এটা আল্লাহ খুশি হয়। তো আমরা একটু সংশোধন হই, আমরা একটু আল্লাহওয়ালা হই, আল্লাহর দলভুক্ত হই, আল্লাহর কাতারভুক্ত হই। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।